সবাই একে অপরের থেকে আলাদা। আমাদের থাকা, খাওয়া, পড়া, চিন্তাভাবনা করা ইত্যাদি অন্যদের থেকে একদম আলাদা। আর যখন টাকার কথা উঠে আসে তখন এই বিহেভিয়ারটাই থেকে যায়। তাই সবাই টাকাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারে না, কিন্তু টাকাকে সঠিকভাবে ম্যানেজ করা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আজকের এই ভিডিওতে আমি দুনিয়ার সবথেকে পাওয়ারফুল, এফেক্টিভ অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা নিয়ে কথা বলবো, যাতে আমরা সবাই নিজের টাকাকে সঠিক জায়গায় এবং সঠিকভাবে ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক। মানি ম্যানেজমেন্টের কথা উঠলে অনেক সো কল্ড এক্সপার্টেরা বলে লিভ বিলো ইয়োর মিনস, মানে প্রয়োজন ছাড়া কম খরচা করুন, নিজের আশা আকাঙ্ক্ষাগুলিকে ত্যাগ করুন ইত্যাদি। কিন্তু একটা কথা বলি, এখন মানুষ যখন তখন মারা যাচ্ছে। ধরুন কারোর কাছে অনেক টাকা আছে, কিন্তু সে যদি মরার আগে নিজের আশা আকাঙ্ক্ষাগুলিকে পূরণ করতে না পারে, তাহলে সেই টাকা নিয়ে সে কি করবে? তার এত টাকা থাকাটা ব্যর্থ হয়ে যাবে। তাই আমরা যদি এই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ভালোভাবে ফলো করতে পারি, তাহলে আমাদের লাইফে কখনো কোনো কিছুর জন্য টাকার অভাব হবে না। আমরা নিজের ফিউচার গোলের জন্য টাকা জমাতে পারবো, নিজের ইচ্ছা পূরণ করার জন্য টাকা জমাতে পারবো ইত্যাদি। এই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটাতে ইনকাম আসার পর সেই টাকাটাকে মোট 6টি এনভেলাপে 6টি ভাগে ভাগ করতে হবে। এখানে আপনি এনভেলাপের জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট বা অনলাইন ওয়ালেটকে ব্যবহার করতে পারেন। 6টি এনভেলাপের মধ্যে ফার্স্ট এনভেলাপ 10% ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য আমাদেরকে নিজের ইনকামের মিনিমাম 10% আলাদা করে রাখতে হবে। এটার জন্য আপনি আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি আপনার স্বপ্ন থেকে থাকে যে একদিন চাকরি ছেড়ে দিয়ে নিজের বিজনেস করার, যদি আপনার স্বপ্ন থেকে থাকে যে জীবনে কিছু বছর পার হওয়ার পর আমি নিজের বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাই, নিজের ইচ্ছা মতো চলতে চাই, এই পৃথিবীটাকে ঘুরে দেখতে চাই, আমি এই 12 ঘন্টা চাকরি আর করতে চাই না, তাহলে এই 10% ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনভেলপটাকে কোনোভাবেই মিস করবেন না। এই এনভেলপটাকে আজ আর এখন থেকেই ভরা শুরু করুন, কারণ এটাই আপনাকে টাকার চিন্তা থেকে দূরে রাখবে। আর যদি আপনার পক্ষে 10% রাখাটা সম্ভব না হয়ে থাকে, তাহলে 10%-এর কম থেকেই শুরু করুন, কিন্তু শুরু করুন। সেকেন্ড এনভেলপ, লং টার্ম প্ল্যানিং ফর বিগ স্পেন্ডিং। বড় বড় খরচার জন্য প্ল্যানিং করুন। আমরা প্রায় সময় বড় বড় খরচার জন্য কোনো রকম প্ল্যানিং করি না, কিন্তু এই বড় বড় খরচাগুলো সবার লাইফে আসে। যেমন নিজের একটা বাড়ি করার বা কেনার খরচা, বাচ্চাদের এডুকেশনের খরচা, বাচ্চাদের ক্যারিয়ারে সেটেল করিয়ে দেওয়ার খরচা, বাচ্চাদের বিয়ের খরচা ইত্যাদি। এই সব খরচাগুলিকে আমরা চাইলেও এড়িয়ে যেতে পারবো না, তাই আগে থেকেই এর জন্য প্ল্যানিং করা খুব দরকার। তাই আমাদেরকে নিজের ইনকামের মিনিমাম 10% এর জন্য আলাদা করে রাখতে হবে, যেটাকে আপনি চাইলে কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন, কারণ এগুলো হলো আপনার জীবনের লং টার্ম খরচ। তাই এখন থেকেই এর জন্য টাকা জমাতে শুরু করে দিন। থার্ড এনভেলপ, নেসেসিটি স্পেন্ডিং। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় খরচা, যেমন খাবার খরচা, ইলেকট্রিক বিল, ঘর ভাড়া, গ্যাস, পেট্রোল, ট্রান্সপোর্টেশন ইত্যাদি। এই ধরনের যত রকমের খরচা আছে সব এই নেসেসিটি স্পেন্ডিং এর মধ্যে পড়ে, কারণ এগুলো না করলে আমাদের জীবনের গাড়ি অচল হয়ে যাবে। তাই আমাদেরকে নিজের ইনকামের মিনিমাম 55% নিজের প্রয়োজনগুলির পিছনে খরচা করতে হবে। অর্থাৎ যদি আপনার ইনকাম 20,000 টাকা হয়, তাহলে তার 55% মানে 11,000 টাকা আপনার প্রয়োজনগুলির পিছনে খরচা করতে হবে, কারণ এর জন্যই সংসারে সুখ শান্তি থাকবে। আর একটা কথা, এই নেসেসিটি স্পেন্ডিং এর মধ্যে মেডিকেল ইন্স্যুরেন্সটাও নিয়ে রাখবেন, কারণ এই দুনিয়াতে একটাই মাত্র এমার্জেন্সি আছে, যেটা না বলা কোয়ায় যখন তখন চলে আসে, আর সেটা হলো মেডিকেল এমার্জেন্সি। হঠাৎ বড় কোনো রোগ হওয়া, হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়া ইত্যাদি। আরও নানান মেডিকেল এমার্জেন্সি আছে যেগুলো এলে আপনার সমস্ত ফিউচার প্ল্যানিং চপাট করে দিতে পারে। তাই অবশ্যই মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে রাখবেন। ফোর্থ এনভেলপ, গিল্ট ফ্রি স্পেন্ডিং। আমরা এতক্ষণে আমাদের ইনকামের 75% নিজের জীবনকে ভালোভাবে চালানো ও সিকিউর করার জন্য খরচা করলাম,
কিন্তু এখন আমরা আমাদের জীবনে আনন্দ উপভোগ করার জন্য খরচা করব। কারণ বেশিরভাগ লোক টাকা ইনকাম করলেও জীবনে আনন্দ উপভোগ করতে পারে না। তাই জীবনে আনন্দ উপভোগ করার জন্য নিজের ইনকামের মিনিমাম 10% আলাদা করে জমাতে হবে, যেটাকে আপনি প্রতি বছর বা প্রতি 6 মাস অন্তরে বা প্রতি 3 মাস অন্তরে খরচা করে নিজের শখ বা ইচ্ছা পূরণ করবেন। এখানে আপনি নিজের জন্য কোনো লাক্সারিস আইটেম কিনতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন ইত্যাদি। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। ফিফথ এনভেলপ, সেলফ এডুকেশন। আমাদেরকে নিজের ইনকামের 10% নিজের সেলফ এডুকেশনের পিছনে ইনভেস্ট করতে হবে। কারণ সেলফ এডুকেশনের জন্যই আমাদের ইনকাম বৃদ্ধি পাবে। সেলফ এডুকেশনের জন্যই আপনি বিভিন্ন ট্রেনিং অ্যাটেন্ড করতে পারেন, বিভিন্ন সেলফ হেল্প বই পড়তে পারেন, কোনো কোর্সে এনরোল করতে পারেন, কোনো মেন্টরের কাছ থেকে মেন্টরশিপ নিতে পারেন ইত্যাদি। আপনি যদি কোনো চাকরি করেন বা বিজনেস করেন তাহলে সেলফ এডুকেশন আপনার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য খুব জরুরি। চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য জরুরি, বিজনেসে গ্রোথ বাড়ানোর জন্য জরুরি। ইনফ্যাক্ট সেলফ এডুকেশন হলো এমন একটা ইনভেস্টমেন্ট যেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন। কারণ একটা 200 টাকা দামের বইয়ের একটা শিক্ষা আপনাকে আপনার জীবনে 2 কোটি টাকা ইনকাম করিয়ে দিতে পারে। আর একটা কথা মনে রাখবেন, সেলফ এডুকেশন না থাকলে আপনার ইনকাম বৃদ্ধি পাবে না। আর আপনার ইনকাম না বৃদ্ধি পেলে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন না। সিক্সথ এনভেলপ, গিভিং। এতক্ষণে আমরা আমাদের ইনকামের 95% টাকা দিয়ে জীবনের সমস্ত দিক কভার করেছি, কিন্তু এখন আমাদের জীবনে স্যাটিসফ্যাকশন দরকার, শান্তি দরকার, সেলফ কন্টেন্টমেন্টের যে ফিলিং, সেই ফিলিংটা দরকার, যেগুলো আসবে শুধু তখনই যখন আমরা নিজেদের হাতকে চাওয়ার বদলে দেওয়ার জন্য আগিয়ে দেব। আমাদের ইনকাম কম হলেও যদি আমরা আমাদের ইনকাম থেকে অল্প কিছু দান করি, যেমন 100, 200, 500 ইত্যাদি দান করি, তাহলে একদিন আমরা বড় হব। মনে রাখবেন যে অন্যদের দেওয়ার জন্য নিজের পকেট খালি করে, উপরওয়ালা তার পকেট ভরে দেয়। তাই আমাদেরকে আমাদের ইনকামের মিনিমাম 5% কোনো চ্যারিটিতে বা কোনো প্রতিষ্ঠানে দান করতে হবে। এবার আপনি দেখুন, জীবনের এমন কোনো জায়গা নেই যার জন্য আমরা টাকা রাখিনি, সবকিছু কভার করেছি। এবার আপনি বলতে পারেন আপনার ইনকাম অল্প, তাহলে আপনি কিভাবে এই সিস্টেমটাকে মানবেন? তাহলে আমি বলবো, প্রথমে সেলফ এডুকেশনের পিছনে টাকা লাগিয়ে নিজের ইনকামকে বৃদ্ধি করুন, তারপর এই সিস্টেমটাকে ফলো করুন। ওকে, সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভ লাইফ।